যাও বউ, একটু বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসো। আর ওই লাল ড্রেসটাও একটু পরে নিও, যেটা পরলে তোমাকে অনেক সুন্দর দেখায়। সাথে নিচেরটাও পরে নিও কিন্তু। কেন? ফ্রেশ হতে হবে কেন? আর ওসব ড্রেসই বা পরবো কেন? না মানে বোঝো না ব্যাপারটা, একটু মুড আসছে তাই আর কি। তুমি তো এসব ড্রেস পরেই সারাদিন কাজ করলে, তাই খুলতে বললাম। ওসব আদিক্ষেতা ছাড়ো। এভাবে করলে করো, না করলে ফাঁকে চুলকাও। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, তুমি রাগ করো না সোনা। দাঁড়াও, লাইটটা আগে বন্ধ করি। জানো বউ, তোমার ছোঁয়া পেলে আমি সারাদিনের কষ্টগুলো সব ভুলে যাই। এই, একটু শার্টটা খুলে দাও না। কেন? নিজে খুলতে পারো না? আর শোনো, তুমি কিন্তু একদম আমার মুখে মুখ লাগাবে না। তোমার মুখের গন্ধ লাগে। তা না হয় লাগালাম না, কিন্তু আজ আমার না একটা ইচ্ছা হচ্ছে। প্রতিদিন তো আমরা একই স্টাইলে খেলি, এখন একটু স্টাইলটা চেঞ্জ করি। এক কাজ করো, তুমি একটু উল্টা হও। তুমি কেমন জানি খালি মরার মতো পড়ে থাকো। এসব কাজে আবার স্টাইল লাগে নাকি? যে ক্ষমতা, 5 মিনিটের বেশি খেলতেই পারো না, তার আবার স্টাইল? এভাবে কাজ সারলে সারো, না হলে যন্ত্রে দড়ি বেঁধে ঘুমাও। তোমাকে ধন্যবাদ বউ, আমাকে মজা দেওয়ার জন্য। বলো না, তুমি কেমন মজা পেলে? মজা না তো ছাই। এমন ছোট যন্ত্র দিয়ে মজা তো দূরে থাক, কান চুলকানোও হবে না। বউ, আমি একটা জিনিস খেয়াল করলাম, তুমি প্রতিদিন রাতে শোয়ার সময় ফ্রেশ হয়ে আসো। সারাদিন পরে থাকা কাপড় ছেড়ে হালকা একটু সেজে নাও, গায়ে পারফিউম লাগাও। আমি যখন তোমারটা খুলে দেই তখন তুমি আমারটাও খুলে দাও। এর কারণ কি বলো তো? ও তুমি বুঝবে না। প্রতিটি স্ত্রীর উচিত প্রতিদিন স্বামীদের কাছে নিজেকে নতুনভাবে উপস্থাপন করা, যাতে স্বামীদের মাথায় অন্য মেয়ের ভূত না চাপে। আমি না আরেকটা জিনিস খেয়াল করেছি, তুমি ভেতরে এবং নিচে যেটা পরো সেটা এক এক দিন এক এক রঙের পরো। ওটা না পরলেও তো পারো। আরে বোকা, ওগুলো পরলে স্বামীরা আকৃষ্ট হয়। এসব দেখে উত্তেজনা বাড়ে, তাই ওসব পরি। তোমার ভালো না লাগলে পরবো না। না গো বউ, না, ওসব পরে সত্যিই তোমাকে খুব আকর্ষণীয় লাগে। তা তুমি কি এসব নিয়েই থাকবে, নাকি মাঠে খেলতে নামবে? খেলতে নামবো মানে? এই দিলাম লাইট বন্ধ করে। বউ, সত্যিই তুমি একটা ডানা কাটা পড়ি। আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে তোমার মতো বউ তিনি আমার কপালে জুটিয়েছেন। তোমাকে পেয়ে আমি অনেক সুখী, কিন্তু আমার ভয় লাগে আমি তোমাকে সুখ দিতে পারছি কি না। তুমি ওভাবে বলছো কেন? না মানে, আমি তো 5-6 মিনিটের বেশি খেলতেও পারি না, আবার যন্ত্রের সাইজটাও একটু ছোট, তাই বলছিলাম আর কি। কে বলেছে ছোট? এটা যথেষ্ট বড় এবং মোটা। এটা আমাকে খুব মজা দেয়। আর তোমার 5 থেকে 6 মিনিটের আদরেই আমি মুগ্ধ। আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি সারাটা জীবন যেন আমাকে তোমার সেবা করার সুযোগ দেন। জানো বউ, খেলা চলাকালীন তোমার মুখ থেকে বের হওয়া ওই আওয়াজগুলো, দুষ্ট মিষ্টি কথাগুলো, আমাকে খামছে ধরা, আমাকে করা সেই প্রশংসাগুলো, এক এক দিন এক এক স্টাইলে খেলা আমার কেমন যেন জোশটাকে আরও দ্বিগুণ করে দেয়। আমি পাগলা ঘোড়া হয়ে যাই। জানি না তোমার ভেতর কি জাদু আছে, অথচ আমার আগের বইয়ের কাছে আমি প্রায়ই অপমানিত হতাম। আমার দুশ্চিন্তা হতো, খেলা শুরুর আগেই আমি ভয় পেতাম আমি মনে হয় আজও পারবো না। এই ভয় আমাকে দুর্বল থেকে আরও বেশি দুর্বল করে দিত। খেলায় নামতেই আমি ভয় পেতাম। ভাবছি তার আর তোমার মধ্যে কত তফাৎ। সে আমিই আছি, তবে আর ভয় নেই। মানুষের জীবনে বিশেষ এই মুহূর্তটা যে কতটা সুখের, সেটির স্বাদ আমি পেয়েছি। প্রত্যেকটা বইয়ের উচিত বিশেষ খেলায় স্বামীর সাথে এমন আচরণ করা। এতে স্বামী স্ত্রীর সম্পর্কটা মধুর হবে, অন্য কোনো নারীর প্রতি আকৃষ্ট হয়ে স্বামী বিপথে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। দেখো, স্বামীহীন মেয়েদের জীবন কাণ্ডারিহীন নৌকার মতো। তাই স্বামীকে কষ্ট দেওয়া উচিত নয়। তার কোনো সমস্যা থাকলে তাকে বুঝিয়ে বলা উচিত। তবে আমার প্রশংসা একটু বেশি হয়ে গেল না? আমার তো মনে হয় আমার থেকে আগের বউটাই অনেক ভালো ছিল। সেটা তো দর্শকরাই বলবে, কোন বউ ভালো, আগেরটা নাকি পরেরটা। ঠিক আছে, দর্শকরাই কমেন্টে বলুক তারা লাইফ পার্টনার হিসেবে কেমন বউ চায়।
আগেরটা নাকি পরেরটা? কি কমেন্টে জানাবেন তো।